বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের আর মাত্র একদিন বাকি। পহেলা বৈশাখ মানেই পান্তা ইলিশ। এই ঐতিহ্য ঘিরে প্রতি বছরই বেড়ে যায় ইলিশের চাহিদা। তবে এবারের চিত্র একটু ভিন্ন। আবহমান কাল ধরে পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়ে এসেছে। তবে আগের মতো আর ইলিশ সহজলভ্য নয়। তাই ইলিশ উৎপাদনের ধারা ঠিক রাখতে নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় ১ মার্চ থেকে ২ মাসের নিষেধাজ্ঞা দেয় সরকার। মার্চ এপ্রিল ২ মাস, ২ মাস আসলো ইলিশ মাছ টোটালে ধরা যাবে না এই মিঠা পানিতে। মানে এই ছোট ইলিশ মাছ ডিম ছাড়ার পরে যে জাটকাটা থাকে এটা বড় হওয়ার জন্য এটা সুযোগ করে দিতে হয়। এই জন্য সরকার পদক্ষেপ নিল মার্চ এপ্রিল ২ মাস নদীতে টোটালে জাল ফেলা নিষেধ। তো ওইখান থেকে ইলিশ মাছের ইয়েটা অনেকটা কমে গেছে। অতি মুনাফা করতে অসাধু চক্র ৪ দিনের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ভালো মানের ইলিশের দাম কেজিতে তোলা হয়েছে ৪,০০০ টাকায়। এতে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ। মধ্যবিত্ত পরিবার দামের চাপে কিনতে সাহস পাচ্ছে না। ফলে ফিকে হয়ে যাচ্ছে বাঙালির চিরচেনা ইলিশ পান্তার বৈশাখী আয়োজন। পয়লা বৈশাখ ঘিরে এসেছিলাম ইলিশ নেওয়ার জন্য, তো এসে দেখতেছি এখানে অভিযান চলতেছে। তো মনে করেন না ইলিশ পাচ্ছি না। আমরা মনে করেন না অন্যান্য বছরও ইলিশ পান্তা খেয়েছি, কিন্তু বিগত ৪-৫ বছর ধরে চাঁদপুরে দেখতেছি যে ইলিশের অভিযানটা আপনার আসলে পয়লা বৈশাখে পড়ে। কিন্তু সাধারণ যারা আমরা বছরে একবার খাবো বা ২ বার খাবো, আমরা হিসাব করি যে আমরা চাঁদপুর থেকে ইলিশগুলো আর কি তাজা ফ্রেশ মাছগুলো পাবো, কিন্তু এখন এসে দেখতেছি যে চাঁদপুরে ইলিশ নেই। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। পাইকারি বাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। শহরের নিউ মার্কেট সহ জেলার বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। জানিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ ক্রেতারা। চাঁদপুর মাছঘাটে পাওয়া যায় না। অনলাইনে যেই মাছটা বিক্রি করে তারা হইলো প্রতারক। আপনার কাছ থেকে টাকা নেবে, আপনি ২০০ টাকা দিলেও তারা আপনার কাছ থেকে ২০০ টাকা নেবে, কিন্তু ৫০০ টাকা দিলে যে অনেক অভিযোগ। যেমন আমাদের চাঁদপুর মৎস্যবাণী সমবায় সমিতির ভিতরে অনেক অভিযোগ আছে। সেই অভিযোগটা যেমন আপনার টাকা দিছে তারা মাছ পায় না। আসলে আপনি একটা অপরিচিত লোককে কিভাবে টাকা দিচ্ছেন সেটা তো আসলে ওই ক্রেতার দোষ। আপনি অপরিচিত লোককে কেন টাকা দিবেন? আমাদের মাছঘাটে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বিভিন্ন আড়ত আছে, তাদের কাছ থেকে আইসা নেন বা তাদের ঘর থেকে আপনি নেন, কিন্তু সেটা না করে তারা অনলাইনের মাধ্যমে প্রতারকদের কাছে তারা ভুক্তভোগী। মৎস্য আড়ত মালিকরা জানান, তেল সংকটের কারণে জেলেরা পর্যাপ্ত মাছ ধরতে পারছে না। এর সঙ্গে ১৫ই এপ্রিল থেকে শুরু হওয়া ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা এবং বৈশাখকে ঘিরে বাড়তি চাহিদা সব মিলিয়ে বাজারে ইলিশের সরবরাহ কমে গেছে। চাঁদপুরের ইলিশের সরবরাহ বন্ধ থাকায় এবারের পহেলা বৈশাখের ইলিশের ঘাটতি কিছুটা পূরণ করছে ফেনী, বরিশাল, বরগুনা ও ভোলার নদীর ইলিশ। পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ দিয়ে আপনার পয়লা বৈশাখ উদযাপন করতে হবে, এটা ঠিক না। কারণটা হলো কি, দেখেন, আমি আজকে আমার ক্ষমতা আছে, আমি ইলিশ মাছ দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করলাম, কিন্তু যার ক্ষমতা নাই সে তো ইলিশ খেতে পারছে না। আমি তার সামনেই আমি ইলিশ খাচ্ছি, ইলিশ দিয়ে আমি পয়লা বৈশাখ উদযাপন করছি। হ্যাঁ, সে তো এটা দেখলে সে কষ্ট পায় যে আমি বাঙালি, আমারও পয়লা বৈশাখ আছে, যে রিচম্যান তারও পয়লা বৈশাখ আছে। আমি দেখছি আমার সামনে ইলিশ দিয়ে উদযাপন করছে পয়লা বৈশাখ, আমি খেতে পারছি না, আমি নিতে পারছি না, তাও সেটা নিষিদ্ধ সময়। তো আমি মনে করি যে আসলে এই যে পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশ খায়, এটা বাঙালি এই ঐতিহ্যের অংশ নয়, এটা আমাদের খাদ্যাভ্যাসের একটা অংশ বলে আমি মনে করি। তবে নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীপাড়ের আড়তগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ। পহেলা বৈশাখকে কেন্দ্র করে ইলিশের চাহিদা বাড়ে, তাই বাড়তি দামের আশায় ঝুঁকি নিয়ে মাছ ধরছে জেলেরা। এতে নির্বিচারে ধরা পড়ছে জাটকাও, বিক্রিও হচ্ছে বেশ চড়া দামে। মার্জিয়া মেহজাবিন মিম, ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।